কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, মায়ার সাগর। আমার আল্লাহ বলেন, বান্দা গুনাহ করবি তো। বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ করার মাদ্দা দিয়েই সৃষ্টি করেছেন। গুনাহ করলে আল্লাহ বেশি বেজার হন এমনটা নয়, বরং মাঝে মাঝে কিছু গুনাহ করে, ছোটখাটো গুনাহ করে বান্দা যখন মাফ চায় তখন আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা যখনই গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ এমন খুশি হয়। হাদিসের মধ্যে একটি ঘটনা বলা হয়েছে, একজন মানুষ সফরে বের হয়ে গেছে, সে একটা উট নিয়ে বের হয়ে গেছে। উটের উপরে তার সরু সামানা যা আছে, খাদ্য পানীয় বস্ত্র সব উটের পিঠের মধ্যে। বান্দা উটটাকে বেঁধে ক্লান্ত মনে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখলো তার উটটা নাই। সে কান্না শুরু করে দিল, আমি এখন কেমনে যাব বাড়িতে, আমি কি করব, আমার সব তো ঘোড়ার উপরে, উটের উপরে, আমি এখন কেমনে চলবো, কিভাবে যাব। হঠাৎ করে বান্দা ঘোড়াটা পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর বলেন তো কেমন আনন্দ পাবে। আনন্দের চুটে বান্দা বলে ফেললো, আই রাব্বি, হে আমার রব, আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহরে বলতেছে আনন্দের চুটে, আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর রব। সুবহানাল্লাহ বলে, কি বলে ফেলছে, তুই আমার গোলাম, আমি তোর রব। কারে বলছে? আল্লাহরে। আনন্দের চুটে বলে ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই যে কথাটা বান্দা বলল, আনতা আবদি ওয়া আনা রাব্বুক, তুমি আমার গোলাম, আমি তোমার রব। বান্দা যে আল্লাহকে এই কথাটা বলে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আনন্দের চুটে বলে ফেলেছে, গুনাহ হয় নাই, বরং খুশি হয়ে বলছে, আমার আল্লাহ যখন কোনো বান্দা গুনাহ করার পর তওবা করে, আমার আল্লাহ খুশি হয়ে যায়। हर गनी में देने को तैयार है, जो न मांगे उससे तो बेजार है। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করার জন্য সব সময় তাকায় থাকে। বান্দা যখন গুনাহ করে তখনই বান্দার গুনাহ লিখতে ফেরেশতাকে নিষেধ করেন। আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলেন তোমার দুইজন কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আছে। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আমার আল্লাহ বলেন তোমার জন্য দুইজন ফেরেশতা আছে। বান্দা যখন গুনাহ করে বাম কাঁধের ফেরেশতা লিখে ফেলে, বান্দা যখন নেক কাজ করে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলে। তবে দুইজন ফেরেশতার মধ্যে ডান কাঁধের ফেরেশতা হলো লিডার বা সর্দার। বাম কাঁধের ফেরেশতা গুনাহ হওয়ার সাথে সাথে লেখার জন্য নিজে ইচ্ছায় লিখতে পারে না, সর্দারের অনুমতি নেওয়ার জন্য যায়। সর্দার যদি অনুমতি দেয় তাহলে লেখে, অন্যথায় লিখতে পারে না। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন বান্দা যখন ফজরের নামাজ পড়লো না, বাম কাঁধের ফেরেশতা বলে ডান কাঁধের ফেরেশতারে, ও ভাই অমুক ব্যক্তি তো আজকে ফজর নামাজ পড়ে নাই,
তার গুনাহটা আমি লিখতে চাই। ডান কাদের ফেরেশতা ডাক দিয়ে বলে, না না না, আগেই লেখো না, আগেই লেখো না। দেখো দেখো, জোহর পর্যন্ত অপেক্ষা করো, এই ব্যক্তি নামাজ আদায় করে কিনা। জোহরে নামাজ বান্দা পড়লো না। বাম কাদের ফেরেশতা বলে, ভাই জোহরে নামাজও পড়লো না, বলে এখনো তুমি তার আমল নামায় গুনাহ লেখো না, দেখো আসর পর্যন্ত অপেক্ষা করে কিনা। আসর পর্যন্ত অপেক্ষা করলো বান্দা, আসরের নামাজও পড়লো না। ফেরেশতা বলে, এ তো আসরের নামাজও পড়লো না, এখন কি করবো? কই মাগরিব পর্যন্ত অপেক্ষা করো। মাগরিব নামাজও বান্দা পড়লো না, বলে এশা পর্যন্ত অপেক্ষা করো। এশা নামাজ পর্যন্ত অপেক্ষা করলো বান্দা, নামাজ পড়লো না। এবার ডান কাদের ফেরেশতা বলে, 5 ওয়াক্ত নামাজের গুনাহ একবারে তুমি লেখা ফালাও। আর বান্দা যদি মাঝে মধ্যে নামাজ পড়তো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ কইরা দিত। এ মুসলমান, আমার আল্লাহ দয়ার সাগর। এই জন্য মুসলমান বন্ধু, আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি সমস্ত আমার বান্দাদেরকে জানিয়ে দেন, হে বান্দারা, তোমরা গুনাহ করতে করতে যারা জর্জরিত হয়ে গেছো, জীবনে গুনাহ ছাড়া আর কিছু তোমার নাই, শুধু গুনাহ আর গুনাহ। এরে বান্দা, তারপরেও তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ কইরা দিবে। শুধু তাই নয়, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুমি আমার কাছে তওবা করো, খাঁটি দিলে তওবা করো। খাঁটি দিলে কোন বান্দা যদি নিজের জীবনের গুনার জন্য তওবা করে, ওই ব্যক্তির গুনাহ থাকে না। নবীজি ডাক দিয়ে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, ওই ব্যক্তির আর কোনো গুনাহই থাকে না। এই জন্য কোন বান্দা যদি গুনাহ করে তওবা করে, ওই গুনার কারণে বান্দাকে লজ্জা দেওয়া জায়েজ নাই। মনে করেন একজনে চুরি করছে, কথার কথা চুরি করে ধরা পড়ছে, তার বিচার হয়ে গেছে, এই ব্যক্তি চুরির থেকে নিজে তওবা করেছে, এখন তাকে আর বলা যাবে না চোর বলে গালি দেওয়া যাবে না, কারণ সে তওবা করার কারণে চুরের গুনাহ আল্লাহ মাফ করে দিছে, এবং ওই ব্যক্তি আর চুরের মধ্যে নাই, হতে পারে আল্লাহর নেককার বান্দা হয়ে গেছে। নবীজির যুগে বুখারী মুসলিমের বর্ণনা, একজন মহিলা নবীজির কাছে আসছে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি। কি গুনাহ করছো? আমি জিনা করেছি, জিনা করার পর আমার পেটে বাচ্চাও এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার করেন। নবীজির মুখটা ফিরিয়ে নিলেন, মহিলা ডান দিকে চলে গেলেন, নবীজির মুখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করছি, বিচার করেন। নবীজি বাম দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সে বলে বাম দিকে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমার বিচার করেন। আমরা কি রকম করব? জীবনও না। গুনাহ করছি তো করছি, গুনাহকে আবার ঢাকার জন্য আরো 10টা গুনাহ আমরা করতে পারি। কথা ঠিক বললাম না বেটি? কিন্তু সাহাবায়ে কেরাম গুনাহ করলে পাগল হয়ে যাইতেন, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে তো উপায় নেই, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই জন্য গুনাহ করার সাথে সাথে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যাইতেন। এই জন্যই তো আমাদের আর সাহাবীদের মধ্যে পার্থক্য। আল্লাহ তাআলা
সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের জন্য মানদণ্ড নির্ধারণ করেছেন। সাহাবীদের ঈমানের সাথে আপনার আমার ঈমানকে আল্লাহ যাচাই করবেন। সাহাবীদের ঈমানের যাচাইয়ের মধ্যে আমার ঈমান যদি টিকে যায় তাহলে আমি আল্লাহর কাছে ঈমানদার। সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠিতে আমার কি ঈমান যদি না টিকে আমি ঈমানদার নই। আল্লাহ নিচে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক। আমার আল্লাহ বলেন, ও নবী, আপনার সাহাবীরা যেমনটা ঈমান এনেছে এমন ঈমান যদি মানুষরা আনে তাহলে তাদের ঈমানকে গ্রহণ করা হবে। সাহাবীদের মতো যদি ঈমান না আনে তাদের ঈমান কখনো গ্রহণ করা হবে না। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকদের যখন বলা হইতো তোমরা ঈমান আনো যেমনটা সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, মুনাফিকরা বলল আমরা কি ওই নির্বুদ্ধের মতো ঈমান আনবো, মূর্খদের মতো ঈমান আনবো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম নির্বুদ্ধ না, সাহাবায়ে কেরাম মূর্খ না, ওরাই নির্বুদ্ধ ওরাই মূর্খ, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরামরা এমনই পাগল ছিলেন, গুনাহ করার সাথে সাথে পাগলের মতো ছুটে যাইতেন। আল্লাহর বান্দে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলার পরিবার পরিজনদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর পরিবার পরিজনদের কাছে মেয়েটাকে বুঝায় দিলেন, তোমরা এই মেয়েটার সঙ্গে ভালো আচরণ করবা, কোনো খারাপ আচরণ করবা না, সুন্দর ব্যবহার করবা। যখন এই মেয়েটার বাচ্চা প্রসব হয়ে যাবে তখন তোমরা মেয়েটাকে আমার কাছে নিয়ে আসবে, এর আগে আসবে না। এবার মেয়েটাকে নিয়ে গেল, আত্মীয় স্বজন সুন্দর ব্যবহার করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তার সঙ্গে ভালো আচরণ করলেন। মহিলার যখন পেটে বাচ্চাটা প্রসব হয়ে গেল, বাচ্চাটা নিয়ে নবীজির কাছে চলে আসলো। নবীজি রাহমাতুল লিল আলামিন এবার মহিলাটাকে বললেন তার ওড়না দিয়ে তারে সুন্দর করে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পর মাটির মধ্যে গেড়ে দেওয়া হলো। মহিলাটাকে পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। মহিলাটি পাথরের আঘাতে আঘাতে মহিলা মারা গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, যাও যাও এই মহিলারে তোমরা সুন্দর করে গোসল দাও, এই মহিলার জানাজার নামাজ আমি নবী পড়াবো। মুসলমান ভাইরা রে আমার, তাই করা হলো। নবীজির কথা অনুযায়ী মহিলারে গোসল দেওয়া হলো, জানাজার নামাজে হাজির করা হলো। রে মুসলমান, আল্লাহু আকবার। নবীজি জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন জিনাকার নারীর জানাজার নামাজ আপনি পড়াইলেন, এটা কখনো ঠিক হলো না, এটা আপনি কি করলেন? জানাজার নামাজ একজন দুষ্কৃতী নারীর আপনি পড়লেন, নবী গো এই কাজটা ঠিক হলো না। নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওমর তুমি জানো না এই বান্দিটা এমন ভাবে তওবা করেছে। ও ওমর তুমি শুনে নাও, এই একজন মহিলার তওবা যদি মদিনার 70 জন গুনাহগারের মধ্যে বন্টন করে দেওয়া হয়, 70 জন গুনাহগারের জন্য এই মহিলার তওবাই যথেষ্ট হয়ে যাবে। এমন ভাবে তওবা করেছে। ও ওমর তুমি কি দেখো নাই সেই মহিলাটা আল্লাহর জন্য নিজের জীবনটারে দিয়ে দিল। গুনাহ করার পর গোপনে তওবা করলো মাফ হয়ে যাইতো, কিন্তু মহিলা গোপন করে নাই, গোপনে তওবা করে নাই, বরং শরীয়তের শাস্তিটা বহন করিয়া দুনিয়াতে একটা দৃষ্টান্ত রেখা গেল। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই
মহিলাকে এমন মাফ করে দিয়েছে, তার তওবাকে এমন কবুল করেছে, দুনিয়ার মানুষ এই মহিলার আলোচনা করবে আর আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তওবার হাত তুলবে। এই জন্য তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেয়। নবীজির কোনো গুনাহ আছে বলেন তো? নবীর কোনো গুনাহ নেই। নবীজি নাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ওয়া আস্তাগফিরু ইলাল্লাহি ফিল ইয়াউমি 70 আকসারা মিন 70 মাররা। এ আমার সাহাবীরা শোনো, আমি নবী নিজে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী তওবা করি দৈনিক 70 বারের উপরে। কতবার? নবীর গুনাহ নাই, তারপরও নবী 70 বার তওবা করে তিনি। আমি আপনি গুনাহ তো নাই নাকি? কথা হয় না। আমার আপনার তওবা করা কতবার দরকার? কিন্তু সারাদিন একবার তওবা করি, একবার আমরা তওবা করি না। তওবা করতে হবে, তওবার দরজা খোলা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজা খুলে দিয়েছেন। দরজাটার প্রশস্ত হলো, একজন মানুষ একটা ঘোড়া নিয়ে 40 বছর অথবা 70 বছর দৌড়াইলে যতটুকু লম্বা হবে, এতটুকু লম্বা ওই দরজার প্রশস্ততা। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজাটা খুলে রেখেছেন। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার পূর্ব পর্যন্ত ওই দরজাটা খোলা থাকবে। বান্দা তওবা করবে, বান্দার তওবা আল্লাহর কাছে ওই দরজা দিয়ে ডাইরেক্ট পৌঁছে যাবে। মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর। বান্দা যখন গুনাহ করে মাফ চায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নী লা আস্তাগফিরু ইলাল্লাহি ওয়া আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বারের উপরে তওবা করি, ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলে। নবী ক্ষমা চাওয়ার মানে হলো উম্মতকে শিক্ষা দেওয়া, উম্মত তওবা বেশি বেশি করে করো, তওবা বেশি বেশি করে করো। যে কোনো গুনাহ করলে তওবার জন্য 3টা শর্ত মনে রাখবেন। কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর শর্ত, যে গুনাহটা আপনি করছেন ওই গুনাহটা বাদ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বাদ দেওয়া লাগবে। বাদ না দিয়ে যদি গুনাহ করেন আর তওবাও করেন, কাম হবে না। ওই গুনাহটা কি করতে হবে? বাদ দিতে হবে। যে গুনাহটা আপনি করেছেন, মনে করেন কথার কথা আজকে নামাজ পড়েননি, এই যে গুনাহটা করলেন, আপনি নামাজ পড়তে হবে, আর নামাজ কাজা করা যাবে না। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, যেই গুনাহটা করছেন এই গুনার জন্য আপনাকে লজ্জিত হতে হবে। কি হতে হবে? লজ্জিত হতে হবে। আল্লাহ, আমি গুনাহ করেছি, ভুল করেছি, আমি অনুতপ্ত, লজ্জিত। লজ্জিত হওয়ার মতো আপনার দৃশ্যটা আমার আল্লাহকে দেখাইতে হবে, লজ্জিত হতে হবে। 3 নম্বর শর্ত হলো, ওই গুনাহ ভবিষ্যতে না করার দৃঢ় প্রত্যয় করতে হবে। ওই গুনাহ আর ভবিষ্যতে করব না, এমন 3টা শর্ত যদি আপনি পালন করে আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই শর্ত 3টা হলো, যদি গুনাহটা আল্লাহ এবং বান্দার মাঝে হয়। কার সাথে? আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্কিত যদি হয়। পক্ষান্তরে যদি গুনাহটা আল্লাহর সঙ্গে সম্পর্কিত সাথে সাথে বান্দার সাথেও সম্পৃক্ত হয়, তাহলে তার জন্য আরো একটা শর্ত আছে। সেই শর্তটা হলো, বান্দার যে হক আপনি নষ্ট করেছেন, হক আদায় করে দিতে হবে। কি করে দিতে হবে? কথার কথা, মনে করেন আপনি দোকানে বাকি খাইছেন, কত টাকা? 1000 টাকা। 2 বছর, 3 বছর, 5 বছর হয়ে গেছে, আপনি টাকাটা দেন না।
বান্দা আপনার কাছে পাবে। এখানে তো আপনি তওবা করেন, মাফ হবে না। আগে বান্দাকে ওই ঋণটা কি করতে হবে? আদায় করে দিতে হবে, অথবা বলতে হবে ভাই আমি দিতে পারবো না, আমারে ক্ষমা করে দাও। সে যদি দাবি মাফ করে দেয় তাহলে অন্য কথা, মাফ হয়ে যাবে। তারটা পরিশোধ করে দিতে হবে। অফিসে চাকরি করে, অফিসের টাকা চুরি করেছেন, দোকানে চাকরি করে দোকানের টাকা চুরি করেছেন, জনগণের সেবক হয়ে জনগণের টাকা চুরি করেছেন, আগে জনগণের কাছে মাফ চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। টাকা চুরি করছেন জনগণের, মাফ চাইতেছেন আল্লাহর কাছে, মাফ হবে না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, গরিবের রিলিফ আপনি চুরি করে খেয়েছেন, গরিবের শাড়ি আপনার ঘরের মধ্যে পাওয়া যায়, গরিবের সয়াবিন তেল আপনার খাটের নিচে পাওয়া যায়। এইগুলো করে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করবে না। জনগণেরটা আগে বুঝাইয়া দিতে হবে। কয়জনের বুঝাবেন? কয়জনের বুঝাবেন বলেন? এই জন্য খুব দায়িত্ব পাইলে খুব সতর্কতা থাকতে হয়, ওটা আদায় করে দিতে হবে। তারপরে তওবা করলে তওবা আল্লাহর কাছে কবুল হবে। আর গুনাহটা যদি বান্দার সাথে গীবত হয়, মনে করেন আরেকজন আপনি গীবত করেছেন, তাহলে ওই বান্দার কাছে গিয়ে বলতে হবে ভাই আমি তোমার গীবত করছি, তুমি আমারে ক্ষমা করে দাও। ওই ভাই যদি গীবতটা ক্ষমা করে দেয় তাহলে আপনার ক্ষমা হয়ে যাবে। অথবা কাউকে আপনি অন্যায়ভাবে কোনো থাপ্পড় মেরেছেন, কষ্ট দিয়েছেন, অথবা মুখের কথার দ্বারাই কষ্ট দিয়েছেন, তার কাছে গিয়ে আপনার কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে। ভাই আমি তোমার এই থাপ্পড়টা দিয়েছিলাম, জবান দিয়ে কথাটা বলেছিলাম, গালিটা তোমাকে দিয়েছিলাম, ভাই ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। উনি যদি ক্ষমা করে দেয়, এবার আপনি আল্লাহর কাছে তওবা করলেন, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করা এটা ঈমানদারের খাসলত, ঈমানদারের ভুল হতেই পারে। নবী বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। দুনিয়ার সব মানুষ গুনাহগার, গুনাহ করবেই, গুনাহ করার মাদ্দা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু গুনাহগারের মধ্যে শ্রেষ্ঠ গুনাহগার ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করার পর আমার আল্লাহর কাছে তওবার হাতটা পাইতা দেয়, আমার আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া প্রতিজ্ঞা করে মালিক এমন গুনাহ আর কোনোদিন করব না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে রহমতে উঠায় নিবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, কত মানুষ তওবা করেছে, আমার আল্লাহ মাফ করে দিয়েছে। অনেক সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তওবা করা ছাড়াও মাফ কইরা দিছে। তওবা করা ছাড়াও কি করে দিছে? মাফ করে দিয়েছে। আল্লাহ খুশি যদি হয়ে যায়, কোন বান্দার উপর যদি খুশি হয়ে যায়, তওবা করা লাগে না, তওবা ছাড়াও আল্লাহ মাফ করে দিতে পারে। এটা স্বতন্ত্র বিষয়, যে কোনো ব্যক্তির ব্যাপারে এটা বলা যাবে না, বরং বিশেষ কোনো ব্যক্তির ব্যাপারে আল্লাহর দয়া লাগতে পারে। যেমন কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, এক বান্দা হিন্দু বেটা, কি বেটা? হিন্দু বেটা, মূর্তি বানাইছে, মূর্তি বানায়া চেয়ারের মধ্যে টেবিলে রাখা, চেয়ারের মধ্যে বৈশা এই বেটা মূর্তির জিকির করতেছে। শুনছে মুসলমানদের আল্লাহরে ডাকলে মুসলমানের আল্লাহ সাড়া দেয়, ডাকে। তো ওর নিয়ত হলো আমিও আমার ভগবানকে ডাকবো, আমার ডাকও কি দিতে হবে? সাড়া দিতে হবে। মুসলমানের আল্লাহ যদি সাড়া দেয়, আমার ভগবান কেন সাড়া দিবে না? এই নিয়ত কইরা বান্দা মূর্তিটা সাজায় সুন্দর করে জিকির করে, রাম 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 জিকির করে। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত জিকির করছে। বলেন তো মূর্তি কি কোনো কথা বলতে পারে? মূর্তি কথা বলতে পারে না। 3 দিন পর্যন্ত চেষ্টা করে, কোনোভাবেই যখন পাইল না, এবার কয় 4র্থ দিন একটু চেষ্টা করে দেখি, এটাই শেষ।
যদি আজকে ডাকে সারা দেয় তোর কপাল বালা, যদি ডাকে সারা না দেওয়ার কপাল আজকে খারাপ করে বললাম। বেটা রাগ উঠে গেছে, বুঝেন না? এই জন্য বেটা চতুর্থ রাত্রে মূর্তিটার সুন্দর করে সাজায়, নিজে আতর গোলাপ সুরমা সুন্দর করে পাইকা মহব্বতের সাথে তারে ডাকতেছে, রাম 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 কইরা ডাকতেছে রে মুসলমান। ডাকতে ডাকতে 3 দিন ঘুম জাগা, চতুর্থ দিন ফজরের আজানের আগ দিয়া রাম রাম ডাকতে ডাকতে হঠাৎ করে মুসলমান বন্ধুগণ তার মুখ ফসকে রামের জায়গায় আল্লাহ শব্দ বের হয়ে যায়। রামের জায়গায় আল্লাহ যখন ডাক দিছে, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগা গেছে। আমার আল্লাহ উপর থেকে ডাক দিয়ে বলেন, আনা হাজিরুন ইয়া আবদি, বান্দারে আমি তোর সামনে তোর সঙ্গে আছি। বান্দা তুই আমারে কেন ডাকস বল বল। বান্দা যখন এমন করে ডাক দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর আওয়াজ পায় বান্দার চৈতন্য ফিরে এসেছে। ডাক দিয়ে বলে, কে কে? 3 দিন পর্যন্ত, চতুর্থ রাত্র পর্যন্ত রাম রাম বলে ডাকলাম, কোনো সাড়া পাইলাম না। হঠাৎ করে কে যেন আমাকে ডাক দিয়ে বলে, আনা হাজিরুন ইয়া আবদি, আমি আল্লাহ বলার সাথে সাথেই আমারে ডাক দিয়ে ফেলেছে। এই কথাটা বলার পর আশ্চর্য হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। ঘুরতে ঘুরতে ওই জমানার বড় বুজুর্গ হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কাছে চইলা গেছে। হিন্দু যায় ডাক দিয়ে বলে, বাজান আমি এরকম একটা ঘটনা আজকে আমার ঘটছে, আমি তো বুঝতে পারলাম না কারণ কি, কে আমার ডাকে সাড়া দিল। বায়েজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, ভাই রে তোর কপাল খইলা গেছে, কপাল খইলা গেছে। ওরে আল্লাহর বান্দা চিন্তা করিস না, আমার মালিক তোর উপর রাজি হয়ে গেছে, তুই আসল মালিকের সন্ধান পেয়ে গেছস। আমার আল্লাহ তোরে পছন্দ কইরা ডাক দিয়ে বলছে, আনা হাজিরুন ইয়া আবদি, সুতরাং আর হিন্দু থাকিস না, কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহর বান্দা কালেমা পয়রা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাটা তওবা করে নাই, শুধু আল্লাহ ডাক দিছে, আল্লাহ খুশি হয়ে মাফ কইরা দিছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার জমিনে আমরা যখনই কোনো গুনাহ করে ফেলব, সঙ্গে সঙ্গে মালিকের দরবারে তওবার হাতটা পাতায় দেব। নবী আমার ডাক দিয়ে বলেন, কোন বান্দা যদি খাটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করে, দৈনিক যদি 70 বার গুনাহ করে আর 70 বার তওবা করে, তবুও আমি আল্লাহ তারে মাফ কইরা দেব। আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ দয়ার সাগর, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাওলার কাছে ক্ষমা চাইতে হয়, মাফ চাইতে হয়, সব সময় ইস্তেগফারের আমল করতে হয়। কিসের আমল? ইস্তেগফারের আমল এমন একটা আমল, কোন বান্দা যদি ইস্তেগফারের আমল যদি বারবার সব সময় করে, মনের আশাও আল্লাহ তার পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। একদিন এক হুজুরের কাছে এই ওয়াজ শুই না, এক বেটা খালি ইস্তেগফার করে, ইস্তেগফার করে, ইস্তেগফার করে, খালি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়। অনেক দিন পর বেটা করত দোকানদার, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এলাকায় গেছেন ওয়াজ করার জন্য। ওয়াজ করার পর বিদায় নিয়ে চলে আসছেন। বিদায় নিয়ে তো চলে আসছেন, কিন্তু যাবেন কোথায় জায়গা নেই। বাজারে ঘুরতে ঘুরতে এক দোকানের কাছে গেছে। দোকানদাররে ডাক দিয়ে বলে, ভাই আমি আজকে আপনার বাড়িতে মেহমান হব। দোকানদার বলে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একজন আলেম আমার বাড়ি মেহমান হবে, তো কপাল। ঠিক আছে হুজুর, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। লোকটা বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য খাবার দাবারের সুন্দর ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পর সুন্দর করে থাকারও ব্যবস্থা করলো। খাওয়া দাওয়ার পর এবার দুইজনে গল্প করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ বলে, ভাই তোমার মনে কোনো আশা টাশা আছে?
লোকটা ডাক দিয়ে বলে আমার মনে একটা আশা আছে কিন্তু আশাটা পুরা হয় নাই। কই কি আশা আপনার মনের মধ্যে? কই আমার মনটা চায় ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখা। সুবহানাল্লাহ। অনেক দিনের আশা, এত বড় একজন আলেম, ওই আলেমকে দেখার জন্য আমার মনটা চাইছে। এর জন্য তুমি কি আমল করছো? আমি ইস্তেগফার করছি বেশি বেশি করে। এক হুজুর বলেছে ইস্তেগফার পড়লে বলে মনের আশা পূর্ণ হয়, এই জন্য আমি ইস্তেগফার বেশি বেশি করে পড়েছি, কিন্তু আমার আশাটা আজকে এখন পর্যন্ত পূরণ হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ভাই মনে করো তোমার আশা পূরণ হয়ে গেছে। লোকটা ডাক দিয়ে বলে কেমনে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো আমি দেখতে পারলাম না, কেমনে আমার আশা পূর্ণ হয়ে গেল? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ভাই তুমি যারে দেখতে চাও ওই ইমাম আহমদ আমি স্বয়ং নিজে। এই জন্য ইস্তেগফারের আমল বেশি বেশি করতে, একদম মনের আশা পূর্ণ হবে, গুনাহ মাফ হবে। এই জন্য ইস্তেগফার করতে আমরা রাজি আছি না নাই? ইস্তেগফার করার জন্য কোনো ওযু গোসল লাগে না রে ভাই। রাস্তা দিয়ে হাঁটতেছেন, পরে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। বান্দা গুনাহ করলে আল্লাহ মাফ করার লাগে পাগল হয়ে থাকে। সুবহানাল্লাহ বলে। হাদিসের একটা ঘটনা মনে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনা থেকে যারা সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার, মক্কা থেকে যারা হিজরত করেছে তাদেরকে বলা হয় মুহাজির। দুইটা শব্দ মনে রাখবেন। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছেন তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা মুহাজিরদেরকে মক্কাতে মদিনাতে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, তাদেরকে বলা হয় আনসার। আনসাররা মদিনার মুহাজির, মক্কার মুহাজিরদেরকে এমন সাহায্য করতেন, ঘর বাড়ির মালিক বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলে। এমন কি আনসার সাহাবীদের যদি 2-3টা বিবি থাকতো, একটা বিবিকে তালাক দিয়া যেইটা ওই মুহাজির ভাইয়ের পছন্দ হয় ওই বিবিটাকে তালাক দিয়া ওই বিবিটাকে তার সঙ্গে বিয়ে করায় দিত। সুবহানাল্লাহ বলে। ঘর বাড়ি দিয়ে দিত, এমন ভাবে সহযোগিতা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আনসারদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন, মহব্বত ভালোবাসা ভাই ভাই সম্পর্ক গড়ে দিয়েছিলেন। মুসলমান বন্ধুরা রে আমার, দুইজন সাহাবী, একজনের নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, আরেকজন হলো হযরতে সালাবাতুল আনসারী। দুইজন সাহাবীদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন, ভাই ভাই সম্পর্ক করে দিলেন। এমন ভাই ভাই সম্পর্ক রক্তের চেয়েও বেশি গভীর হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, কোন কারণবশত হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এইদিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাড়ির দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন, বাজার করা, বিবির দেখাশোনা, সংসার দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন। মুসলমান ভাইরা রে আমার, অনেক দিন এমন ভাবে চলতেছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বাজার টাজার করে দেয়, ঘর বাড়ি সব ঠিক করে দেয়, ঘরের যত আসবাবপত্র আছে সুন্দর করে দেখাশোনা করে। হঠাৎ করে একদিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন অতিশয় সুন্দরী একজন মহিলা, এমন ভাবে বসে আছে, উস্কো শুষ্ক চুল নিয়ে বসে আছে ঘরের ভিতরে। সালাবাতুল আনসারী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওই সাঈদের স্ত্রীর সুন্দর চেহারা দেখে তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহু আকবার তার গায়ে হাতটা দিলেন। হাতটা দেওয়ার পর সাঈদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চমকে উঠল।
এমন ভাবে চমকে উঠলো, আশ্চর্য হয়ে গেল, আপনি এমনটা করছেন কেন? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদের স্ত্রীর কপালে চুমা দিতে শুরু করলেন। আল্লাহর বান্দি এমনি ভাবে তার মুখটা কপালটাকে ঢেকে ফেললেন। হযরতে সালাবার চুমাটা গিয়ে লাগলো তার হাতের উপরে। এরে মুসলমান, যখন চুমা দিয়েছে তখন সাইদের স্ত্রী ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি কি জানো না তোমার ভাইয়ের আমানত আমি? তুমি তোমার ভাইয়ের আমানত কেন তুমি খেয়ানত করতেছো? এই যে কাজটা করতেছো, আল্লাহকে ভয় করো। অন্যের আমানত খেয়ানত করলে মালিকের দরবারে তোমাকে হিসাব দিতে হবে। এই কথাটুকু বলছে রে মুসলমান। বলার সাথে সাথে হযরতে সালাবার চৈতন্য ফিরে এসেছে। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেলেন, কান্না শুরু করে দিলেন, দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। মুসলমান পাগলের মতো কান্দে আর এদিক সেদিক দৌড়াদৌড়ি পারে। দৌড়াইতে দৌড়াইতে মাওলার কাছে ক্ষমা চায়, মালিক, আমি কত বড় গুনাহ করে ফেললাম। আল্লাহ, তুমি যদি আমার ক্ষমা না করো, আমার ক্ষমার কোনো ব্যবস্থা নাই। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহর বান্দা কাঁদতে শুরু করলেন, পাহাড়ের ভিতরে চলে গেলেন। হে মুসলমান, এমন ভাবে কান্দে, কান্দতে কান্দতে বেহুশের মতো হয়ে যায়। যুদ্ধের ময়দান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইদ সহ আবার ফেরত আসলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ওমরের দরবারে চলে গেলেন। রাতের বেলা ওমরের বাড়িতে চলে গেলেন। ওমরের বাড়িতে যায় কোরআন আনলেন। ওমর ডাক দিয়ে বলে, সালাবা, তুমি এমন করে কাঁদো কেন? সালাবা ডাক দিয়ে বলে, ওমর, আমি তো এই অন্যায় করে ফেলেছি, আমার তো ভুল হয়ে গেছে। ওরে ওমর, এমন একটা আমলের কথা বলে দাও যে আমলের কারণে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ কইরা দিবে। হযরতে ওমর ধমক দিয়ে ডাক দিয়ে বললেন, সালাবা, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো নিমক হারাম এমন গুনাহগার দুনিয়াতে হয় না। তোমার জন্য কোনো মাপের ব্যবস্থা নাই, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। হযরত ওমরের বাড়ি থেকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে গিয়ে আবু বকরকে উঠায় ডাক দিয়ে বলে, আবু বকর, আমি এমন গুনাহ করছি, আপনি আমাকে একটা আমলের কথা বইলা দেন, যে আমলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে পবিত্র বানিয়ে দিবে। হযরত আবু বকর বলে, সালাবা, তুমি যত বড় অন্যায় করেছো, বড় মারাত্মক অন্যায় করেছো, নবীর সাহাবী হয়ে অপরাধ করলা, তোমার কি কলিজার মধ্যে কোনো কিছু বাঁধলো না? সাহাবী সালাবা বলে, ও ভাই, আমি বুঝতে পারি নাই, শয়তানের ফেরেই পড়ে ফেলেছি। আল্লাহু আকবার, আমার কোনো মাপের ব্যবস্থা আছে নাকি? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, না না না, তোমার কোনো মাপের ব্যবস্থা নেই, তুমি চইলা যাও। আল্লাহু আকবার। আবু বকরের কাছেও যখন মাপের কোনো সংবাদ পাইল না, সালাবা চলে গেল আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। জানে কারো কাছে কোনো কিছু না থাকলে নবীর কাছে সেটা পাওয়া যায়। বড় আশা নিয়ে বড় আশা নিয়ে নবীর দরবারে চলে গেল। নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে সালাবা ঘটনা খুলে খুলে বলল। নবীজি ঘটনা শুনে চোখের পানি ফেলাইয়া দিলেন। ডাক দিয়ে বললেন, নবীজি, আমার কোনো ব্যবস্থা আছে নাকি যেই ব্যবস্থার মাধ্যমে আল্লাহ আমাকে ক্ষমা কইরা দিবে? হযরত নবীজি চোখের পানি ফেলায় কান্দে আর বলে, সালাবা রে, যত বড় গুনাহ করছো সেই গুনার কোনো ক্ষমা নাই, মাফ নাই। আল্লাহ তোরে মাফ করবে না, আল্লাহ তোরে মাফ করবে না, বের হয়ে যা, দূর হয়ে যায়। ধমক খায়া আল্লাহর বান্দা এবার আর কোনো কাছে গেল না, পাহাড়ে উঠা গেল রে ভাই। পাহাড়ে উঠা আল্লাহর বান্দা কাঁদতেছে আল্লাহর দরবারে। রহিম জানি আসি আসি মাওলার দরবারে, আল্লাহ তারাইও না মোরে, তোমারই দরবারে
দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, রহিম জানি আসিয়াছি মাওলার দরবারে, আল্লাহ তারাইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আসিবারই কথা ছিল নিয়া নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো পাপের বোঝা নিয়া। আসিবারই কথা ছিল নিয়া নেকের বোঝা, ভাগ্য দোষে আসতে হলো পাপের বোঝা নিয়া। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার তরে, আল্লাহ তারাইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। এ মুসলমান সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর বান্দা পাহাড়ে পড়ে পড়ে কান্দে। এই খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, জিবরাইল নবীজির কাছে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনার কাছে জানতে চাই আমার মাওলা বলে দিয়েছে, বলো তো আসমানের মালিক কে? নবী আমার বলেন, আসমানের মালিক তো আল্লাহ। জিবরাইল বলেন তো জমিনের মালিক কে? আমার নবী বলেন, জমিনের মালিক আমার আল্লাহ। এবার ডাক দিয়ে বলে, নবী গো, মানুষ জিন জনম যত কিছু মাখলুক আছে সবগুলো সৃষ্টি করেছেন কে? আমার নবী বলেন, আমার আল্লাহই তো সৃষ্টি করেছে। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করেছেন ওই বান্দা যদি আল্লাহর নাফরমানি করে গুনাহ কইরা ফেলে, বলেন তো ওই আল্লাহ ওই বান্দাকে maaf করতে পারে না? আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন maaf করতে পারে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি, যদি তাই হয় তাহলে আপনি সালাবাকে কেন আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছে? নবী গো, যেখানেই থাকুক না কেন সালাবা, ওই সালাবে তালাশ করে বের করেন, ওই সালাবাকে বের করে আপনি তারে মাফের কথা শোনায়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার মেরে সাহাবায়ে কেরামদেরকে ডাকতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বৈশা গেলেন। নবীজি আমার ডাক দিয়ে বলে, যাও যাও যাও, সালাবাকে খুঁজে বের করো। হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব সালাবাকে খোঁজার জন্য, কারণ সালাবা আমার বাড়িতে ক্ষমার জন্য গিয়েছিল, আমি তারে তাড়িয়ে দিয়েছি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব সালাবাকে বের করার জন্য। সালাবা আমার কাছে গিয়েছিল গুনাহ কইরা, আমিও তারে তাড়িয়ে দিয়েছি। ও পয়গম্বর, আমি যাব। নবী বলে, না না না, তোমাদের যাওয়া চলবে না। নবী এবার ডাক দিয়ে বলেন, আলী তুমি কোথায়? আলীকে ডাক দিলেন, আর সালমানে ফারসিকে ডাক দিলেন। দুইজনকে ডাক দিয়ে বলেন, যাও যাও যাও, ওই সালাবাকে তোমরা সম্মানের সাথে আমার কাছে আনো। সালাবাকে গিয়ে বলো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিছে। মুসলমান ভাইরা রে আমার, দুইজন সাহাবী চইলা গেল পাহাড়ে ঘুরে, জঙ্গলে ঘুরে, কিন্তু তাদের কোনো সন্ধান পাই না। দেখতে দেখতে কয়েকজন রাখালের সন্ধান পেয়ে গেল। রাখালকে ডাক দিয়ে বলল, ও ভাই, তোমরা কি সালাবাকে দেখছো? বলে, আমরা তো সালাবা নামে কোনো মানুষকে চিনি না, তবে তোমরা কি এমন মানুষকে খুঁজছো যেই মানুষটা আল্লাহর দুজক থেকে পালানোর জন্য চেষ্টা করতেছে? ওই মানুষকে কি তোমরা খুঁজতেছো? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে আমরা খুঁজতেছি। মুসলমান বন্ধুগণ রাখালগুলো ডাক দিয়ে বলল, তোমরা তারে এখন পাইবা না, রাত্র যখন গভীর হয়ে যায়
যায়। এই যে একটা বড় গাছ দেখতেছো, এই গাছের নিচে আইসা ওই বান্দা দুই হাত গাছের মধ্যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার তারপরে সেখান থেকে চইলা যায়। হে মুসলমান, আল্লাহর গোলাম, হযরত সালাবার অপেক্ষায় দুইজন সাহাবী রইলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, সালাবা আয়েশা সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ার পর এবার আল্লাহর দরবারে হাত তুলে জোরে জোরে কাঁদতেছে। হযরত সালমান আর আলী বুঝতে পারলেন সালাবা আয়েশা গেছে। এবার দুইজন সালাবার কাছে চইলা গেলেন, ডাক দিয়ে বললেন, সালাবা, তোমাকে আর কাঁদতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। এই কথা শুই না বলে, কে বলেছে? কয় নবীজি বলেছে। কয়টা নবীর পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? বলে না না না, আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে তোমাকে জানানো হয়েছে। চলো চলো, নবী তোমাকে যাইতে বলেছে। হযরত সাহাবা বলে, না না না, তোমরা আমাকে এমনি করে বললে আমি যাব না। তোমরা আমার হাত দুইটাকে ঘাড়ের সঙ্গে বাঁধবা, বান্দা আমার রশি লাগায় টাইনা টাইনা নিয়ে যাবা। একটা অপরাধী মানুষকে যেমন টেনে টেনে নিয়ে যায়, অপমানিত করে লাঞ্ছিত করে, তোমরা আমাকে এমন ভাবে নিয়ে যাবে, সারা আমি যাব না যাব না। বলে না না না, নবীজি তোমার সম্মানের সাথে নিয়ে যাইতে বলছে, আমরা তোমাকে অপমানিত করে লাঞ্ছিত করে নিয়ে যাইতে পারবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমি তোমাদের সাথে যাব না। শেষ পর্যন্ত তারা মানতে বাধ্য হয়ে গেল। চোরের মতো তারা হাতটাকে গলার সঙ্গে বাঁধা মুসলমান বন্ধু রশি দুইটা টাইনা টাইনা নিয়ে গেলেন। নিয়ে যাইতে চাইতে রে ভাই, আল্লাহু আকবার, আমার নবীর আজানের সময় হয়ে গেছে। ফজরের আজান দিয়ে দিল বিলাল। বিলালের আজান শুনে মানুষগুলো নামাজে শরীক হয়ে গেল। নবীজি প্রথম রাকাতে আল্লাহু আকবার নামাজে কেরাত পড়তেছে, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই তিনজন সাহাবী পিছনের কাতারে দাঁড়াইছে। নবী যখন কোরআনের তেলাওয়াত গুলো করতেছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মারছে। এ ভাই, এমন জোরে চিৎকার মারছে, কলিজাটা ফাইটা হযরত সালাবা সঙ্গে সঙ্গে মাটিতে গড়াইয়া পড়ছে। নবীজি আওয়াজ পাইলেন, কে যেন চিৎকার বেড়েছে। সালামটা ফেরানোর পর নবী আয়েশা দেখে সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আবার ডাক দিয়ে বলে, দেখো দেখো, সালাবা কি জীবনে বেঁচে আছে না মারা গেছে? হযরত আলী হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাবা দুনিয়াতে নাই, সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আবার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, সালাবাকে সুন্দর করে গোসল দাও। সালাবাকে সুন্দর করে গোসল দেওয়া হলো। নবীজি বললেন, সালাবাকে নিয়ে চলো, আমি তার জানাজার নামাজ পড়াবো। সালাবার জানাজার নামাজ পড়ার জন্য শত শত সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেল। নবী আমার জানাজার নামাজ পড়াবেন। চতুর্দিকে ঘুরে ঘুরে মাঠের দেখতেছেন, কিন্তু নবী প্রবেশ করার সাহস পাচ্ছেন না। আল্লাহু আকবার। একেবারে ইমামতির জায়গায় আল্লাহর পয়গম্বর বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া সতর্কর সাথে সাথে নবী আমার জানাজার ইমামতির জায়গায় দাঁড়ায় গেলেন। ওমর শিষ্যটা দেখা আশ্চর্য হয়ে গেল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। জানাজার নামাজ শেষ হয়ে গেল। আমার নবীকে সাহাবায়ে কেরাম বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মাঠের মধ্যে কোনো মানুষের ভিড় ছিল না, মাঠের মধ্যে কোনো কাদামাটিও ছিল না, মাঠের মধ্যে কোনো ময়লা আবর্জনা কাটাও ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়া দিয়া সতর্কতার সাথে নামাজে শরীক হইলেন? নবী আমার চোখের পানি ফেলায় কান্দার বলে, ও সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনে না,
আমি দেখলাম সালাবার জানাজার নামাজে লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে গেছে। আরে ফেরেশতাদের ভিড়ের কারণে আমি পা রাখার জায়গাটা পর্যন্ত পাই নাই। এই জন্য আমি তাদের মাঝখানে খানে অত্যন্ত সতর্কতার সাথে সাথে বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়া দিয়া আমি জানাজার নামাজে শরীক হয়েছি। হে আমার মুসলমান বন্ধুগণ, গুনাহ তো আমি করব, তুমি করবে, গুনাহ তো হয়ে যাবে রে ভাই। গুনাহ থেকে তওবা করলে আমার আল্লাহ মাফ কইরা দিবে। হে মুসলমান বন্ধুগণ, নিজের গুনাহকে মাফ করানোর জন্য মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের রূহের মাগফিরাতের জন্য এখন আপনাদের সামনে মসজিদের কালেকশনে যাবে রে তালা বাহিরে যেখানে আছে পাঁচতলা সবখানের মুসলমানদেরকে বলছি, দিলটা খুইলা মনটা খুইলা মনটাকে নরম কইরা আল্লাহর ঘরের জন্য দিল খুলে দান করে দিবেন। হে মুসলমান বন্ধুগণ, গুনাহ করেছি, তওবা করে দান করে দিলে তওবাটা তাড়াতাড়ি কবুল হয়, আল্লাহ মাফ কইরা দেয়। মা বাবা চইলা গেছে, মা বাবার জন্য ক্ষমা চায়া ও ভাই তুমি দান করে দিবা। আর দুজককে সব সময় ভয় করবা, কবরকে সব সময় ভয় করবা। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। সাপে কাটবে ঘুরজ মারবে হাই রে হাই, সাপে কাটবে ঘুরজ মারবে হাই রে হাই, আগুন জ্বালাইয়া দিবে কলি যায়, আগুন জ্বালাইয়া দিবে কলি যায়। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ ওই ঘরে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও।